Hello friends, Assalamu alaikum. Today we talk about GCS. GCS means হচ্ছে গ্লাসগো কমা স্কেল। এটা মূলত একটা অজ্ঞান পেশেন্ট, যখন ডক্টরের কাছে একটা অজ্ঞান পেশেন্ট আসবে, সো সেই অজ্ঞান পেশেন্টটা তার মানে আনকনশিয়াস লেভেলটা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা দেখে নেই যে কিভাবে একটা আনকনশিয়াস পেশেন্টকে ম্যানেজ করার জন্য তার অজ্ঞান লেভেলটা অর্থাৎ তার আনকনশিয়াস লেভেলটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। স্পেসিফিকলি যারা ইন্টার্ন ডক্টর আছে, ইন্টার্নশিপ করতেছে ইমার্জেন্সিতে, তারা এটা বেশি সাফার করে থাকে। আমরা যখন ইন্টার্নশিপ কমপ্লিট করেছি তখন এটা আমাদেরকে পড়ানো হতো। সো এটা most important for the management of unconscious patient. So let's talk about the GCS. So আমরা GCS এর তিনটা কম্পোনেন্ট দেখতে পাই। আমি শর্টলি বলবো, যত সংক্ষেপে বলা যায় ট্রাই করব। So there are three components. Three components of GCS. Number one, আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে আই ওপেনিং। Eye opening. Number two, verbal response. Verbal response. And number three হচ্ছে motor response. এই তিনটা কম্পোনেন্টসের উপর ভিত্তি করে আমরা গ্লাসগো কমা স্কেল মানে জিসিএসটা মেপে থাকি। সো আমরা এই আই ওপেনিং বলতে আমরা দেখব পেশেন্ট যে পেশেন্টটা অজ্ঞান পেশেন্ট আসছে, সে মানে চোখ খুলতে পারে কিনা, নর্মালি সে চোখ খুলতে পারে কিনা। ভার্বাল রেসপন্স বলতে সে মানে তাকে যদি ডাক দেওয়া হয়, তার নাম ধরে ডাকা হয় বা তার নাম জিজ্ঞেস করা হয়, সে রেসপন্স করে কিনা, উত্তর দেয় কিনা। আর হচ্ছে মোটর রেসপন্স বলতে আমাদের যে নার্ভগুলো আছে শরীরের, মোটর নার্ভ, সেই নার্ভ সে লড়াচড়া করতে পারে কিনা, মানে সে লড়াচড়া করতে পারে কিনা, মোটর রেসপন্স। আর ভার্বাল রেসপন্স সে কথা বলতে পারে কিনা। আর আই ওপেনিং সে মানে চোখ খুলতে পারে কিনা। সো এই তিনটা পয়েন্টে আমরা কথা বলবো। সো আমরা যদি কোনো পেশেন্ট আনকনসিয়াস কোনো পেশেন্ট পাই এবং তাকে যদি আমরা বলি যে মানে সে চোখ খুলতে বলি, আর সে যদি চোখ খুলে, তাহলে আমরা তাকে 4 পয়েন্ট দেব, অর্থাৎ তার কনসিয়াস লেভেল সে 4 পয়েন্ট পাবে। এবং এটা হচ্ছে বেস্ট পয়েন্ট, এটা হচ্ছে সবচেয়ে ভালো পয়েন্ট। সে যদি খুলতে পারে, চোখ খুলতে পারে, তাহলে এটা তার জন্য তার কনসিয়াস লেভেল অনেক ভালো আছে, এটা আমরা ধরে নিব। আর যদি নো রেসপন্স করে, সে যদি আই ওপেনিং, অর্থাৎ আমি যদি বলি আই ওপেনিংয়ে সে যদি চোখ খুলে, তাহলে তাকে আমরা 4 পয়েন্ট দেবো। আর যদি না খুলে, তাহলে তাকে আমরা সেক্ষেত্রে 1 পয়েন্ট দেব। কারণ আমরা তো শুধু চোখ মানে আই ওপেনিং দিয়েই জিসিএসটা মিন করব না, আমাদের আরও অনেক আছে, যেরকম ভার্বাল আছে, মোটর আছে। সো ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে আমরা তাকে কথা বলবো, যদি কথা বলতে বলি বা তার নাম বলতে বলি, সে যদি বলে ফেলে, তাহলে আমরা তাকে 5 পয়েন্ট দেব। এখানে তাকে 5 পয়েন্ট দেব, এটা হচ্ছে বেস্ট 5 পয়েন্ট। সে যদি 5 পয়েন্ট পায়, তাহলে এটা তার জন্য বেস্ট। আর যদি সে কথা বলতে না পারে বা কথায় কোনো উত্তর না দেয়, তাহলে তাকে আমরা 1 পয়েন্ট দেব। আর মোটর রেসপন্স বলতে সে যদি হাত পা লাড়াতে পারে, তাহলে এটা তার জন্য বুঝতে হবে যে তার কনসিয়াস লেভেল ভালো আছে, এবং তাকে আমরা সেক্ষেত্রে 6 পয়েন্ট দিব। আর যদি সে মোটর রেসপন্স না করে, তাহলে তাকে আমরা 1 পয়েন্ট দিব। আচ্ছা, এখন যদি আমরা দেখি কোনো পেশেন্ট যদি ম্যাক্সিমাম স্কোর, যেখানে স্কোর করেছে, কোনো পেশেন্ট যদি ম্যাক্সিমাম স্কোর
15 হয় তাহলে সে পুরোপুরি কনসাস আছে, তাহলে আমরা বুঝবো যে পুরোপুরি সে কনসাস আছে, তার কোনো সমস্যা নেই। আর যদি আমরা দেখি কোনো পেশেন্টের মিনিমাম স্কোর লেস দেন 3 অথবা 3 আছে, তাহলে তাকে আমরা বলবো যে সে আনকনসাস আছে, এই পেশেন্টটা আনকনসাস এবং সে ডিপলি কমার ভিতরে আছে এবং সে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। হ্যাঁ, সো এটা আমরা যদি নর্মালি এভাবে শেয়ার করি যে কোনো পেশেন্টের যদি 3 to 8 স্কোর হয় তাহলে সে বুঝতে হবে যে তার সিভিয়ার ব্রেন ইনজুরি হয়েছে, সিভিয়ার ব্রেন ইনজুরি এবং সে ডিপ কমাতে আছে, ডিপ কমা মানে সে একদম পুরা অজ্ঞান হয়ে আছে। ডিপ কমা মানে আনকনসিয়াস লেভেলের পরের স্টেজটাই হচ্ছে কমাতে চলে গেলে বুঝতে হবে যে রোগী খুব খারাপ অবস্থায় আছে। হ্যাঁ, তাকে ম্যানেজ করার জন্য অনেক ইনভেস্টিগেশন করতে হবে এবং তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। আর তার যদি স্কোর 9 to 12 হয় তাহলে বুঝতে হবে যে সে মডারেট ব্রেন ইনজুরিতে আছে এবং সে ডিপ কমাতে না মানে সিম্পল কমাতে আছে। সে মডারেট ব্রেন ইনজুরিতে আছে এবং সে সিম্পল কমাতে আছে। আর যদি কারো স্কেল, এই যে আমরা স্কেল কীভাবে মেপেছি, সে যদি কথা বলতে পারে 4 পয়েন্ট পাবে, যে কথা তারপরে যদি চোখ খুলতে পারে তাহলে সে 4 পয়েন্ট পাবে, আর যদি কথা বলতে পারে 5 পয়েন্ট পাবে, আর মোটর রেসপন্স মানে হাত পা লাড়াচাড়া করতে পারলে 6 পয়েন্ট পাবে। যদি কারো স্কোর মানে জিসিএস স্কোর 13 থেকে 15 হয় তাহলে আমরা বুঝবো যে সে মাইনর ইনজুরিতে আছে, সে মাইনর ইনজুরি, এটা কোনো সমস্যা নাই, এটা সে সহজে রিকভার করতে পারবে এবং সে টোটালি অ্যালার্ট আছে। হ্যাঁ, টোটালি অ্যালার্ট আছে। তাহলে এই ক্ষেত্রে তার দুশ্চিন্তা অনেক কম, অর্থাৎ তাকে নিয়ে এত মানে দুশ্চিন্তা নেই। সো যার স্কোর 3 to 8 এর মধ্যে আছে তাহলে তাকে সিভিয়ার ব্রেন ইনজুরি ধরা হয় এবং সে ডিপ কমাতে ধরা হয়। তাকে অবশ্যই সিটি স্ক্যান বা অন্যান্য যে ম্যানেজগুলো সেগুলো করতে হবে। তার আনকনসিয়াসের কজ খুঁজে বের করে সেক্ষেত্রে প্রপারলি ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আপনি স্কোরটা কিভাবে কাউন্ট করবেন? মনে করেন একটা আনকনসিয়াস পেশেন্ট আসলো, আপনি তাকে চোখ খুলতে বললেন, সে চোখ খুলতে পারলো, তাহলে তাকে আপনি 4 পয়েন্ট দিলেন। তাকে কথা বলতে বললেন, সে কথা বললো না, ঠিক আছে, সে কথা বললো না, তাহলে তাকে আপনি 5 পয়েন্ট দিবেন না, তাকে 1 পয়েন্ট দিবেন। তাহলে সেক্ষেত্রে তার পয়েন্ট হলো 4 আর 1 5। তাকে হাত পা লড়াতে বললেন, সে লড়াতে পারলো না, সেক্ষেত্রে আপনি তাকে 6 পয়েন্ট না দিয়ে দিবেন 1 পয়েন্ট। তাহলে 4 5 6, তাহলে তার পয়েন্ট হবে কত? 6। তাহলে যদি সে 6 হয় তাহলে কিন্তু সে যে 3 to 8 স্কোরের মধ্যে পড়বে, তার লেভেলটা হবে সিভিয়ার ব্রেন ইনজুরি এবং সে ডিপ কমাতে আছে, সেক্ষেত্রে সে ডেঞ্জারাস পজিশনে আছে। তারপর কাউকে যদি আপনি কোনো আনকনসিয়াস পেশেন্টকে পাওয়ার পর তাকে যদি আপনি চোখ খুলতে বললেন, সে চোখ খুললো, এবং তাকে কথা বলতে বললেন, সে কথা বললো, তাহলে আপনি প্রথমে দিলেন তাকে 4 পয়েন্ট, পরে দিলেন 5 পয়েন্ট। তাহলে 5 আর 4 হচ্ছে 9, তাকে 9 দিলেন, কিন্তু মোটর রেসপন্স সে করলো না। মোটর রেসপন্স না করার কারণে তাকে আপনি দিলেন 1 পয়েন্ট। তাহলে 4 5 9 আর 1 হলো 10। তাহলে সে যদি 10 পয়েন্ট পায় তাহলে সে 9 এবং 10-এর মানে 9 এবং 12 এর মাঝে আছে, তাহলে তাকে আমরা মডারেট ব্রেন ইনজুরি এবং সিম্পল কমা হিসেবে বিবেচনা করব। আর যদি আমরা দেখি যে একটা আনকনসিয়াস পেশেন্ট অজ্ঞান হয়ে আসছে, যেহেতু আমাদের এখন রাজপথে খুব আন্দোলন হচ্ছে, এরকম পেশেন্ট আমরা অবশ্যই পেতে পারি চেম্বারে। তো সেক্ষেত্রে অজ্ঞান পেশেন্ট মাথায় আঘাত বা কোনো কারণে ডিহাইড্রেশন হয়ে অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়ে অজ্ঞান হয়ে আসতে পারে, সেক্ষেত্রে আপনি এগুলো এভাবে মেপে নেবেন। মনে করেন যে কোনো অজ্ঞান পেশেন্টকে আপনি আই ওপেনিং মানে চোখ খুলতে বললেন, সে খুললো, 4 পয়েন্ট দিলেন। সে ভার্বাল রেসপন্স অর্থাৎ সে কথাও বললো, তাহলে 5 পয়েন্ট দিলেন, 5 4 9। এবং সে মোটর রেসপন্সের ক্ষেত্রে তাকে বললেন যে তুমি হাতটা উঠাও তো, আমার আঙ্গুলটা ধরো তো,
ডক্টর বলবে যে আমার আঙ্গুলটা ধরো তো, আমার হাতটা উঠো তো, তোমার ডান পাটা একটু উঁচু করো তো। সে যদি করে তাহলে 6 পয়েন্ট দিলেন, তাহলে 5 আর 4 হচ্ছে 9 আর 6 15। তাহলে সে যদি 15 পয়েন্ট পায় তাহলে সে এখানে 13 থেকে 15-র মাঝে আছে, এবং তাকে বুঝবেন যে সে মাইনর ইঞ্জুরিতে আছে এবং সে আউট অফ ডেঞ্জার, এবং তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলেই চলবে, এবং সে টোটালি অ্যালার্ট আছে। সো আমরা ফাইনালি আমরা আনকনসিয়াস লেভেলটা জিসিএস পদ্ধতিতে আমরা ম্যানেজ করব, এবং স্কোরটা আমরা এনশিওর করে এবং রোগীর অবস্থা বুঝে ব্যবস্থা করব। হ্যাঁ, অবশ্যই আমাদের আনকনসিয়াসের কজগুলো জানতে হবে এবং আনকনসিয়াসের প্রপার ম্যানেজমেন্টটা জানতে হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে আনকনসিয়াস পেশেন্টকে ম্যানেজ করব এবং স্কোর ওয়াইজ তাকে ট্রিটমেন্ট দিব সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।